পাবনার ঢালারচর থেকে চাঁপাইনবাবগঞ্জের মধ্যে চলাচলকারী ঢালারচর এক্সপ্রেসের সূচিতে পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ। ট্রেনটি আগে ভোরে শাটল হিসেবে ঈশ্বরদী স্টেশন থেকে ঢালারচর গেলেও পরবর্তী সূচিতে এই যাত্রা বন্ধ থাকবে। ফলে এখন থেকে ঈশ্বরদী না এসে ট্রেনটি রাতে ঢালারচর স্টেশনে অবস্থান করবে। পরদিন সেখান থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ঈশ্বরদী জংশন স্টেশনে টিটিই আব্দুল আলিম মিঠু জাকির নিউজকে তথ্য নিশ্চিত করেন। আমি যে ট্রেনের সামনে দাঁড়িয়ে আছি, এটা আমাদের ঈশ্বরদী, পাবনা, ঢালারচর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের মধ্যে চলাচলকারী ঢালারচর এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনটি 2018 সালের 18 জুলাই চালু হয়েছিল ঈশ্বরদী থেকে পাবনা পর্যন্ত। পরবর্তীতে ঢালারচর পর্যন্ত বর্ধিত হয়। ঢালারচর থেকে রাজশাহী আবার চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত হয়। এই ট্রেনখানা শ্যাটল 1 এবং শ্যাটল 2 নামে ঈশ্বরদী থেকে পাবনা, ঢালারচর এবং ঢালারচর থেকে ঈশ্বরদীর মধ্যে সকাল এবং রাত্রে চলাচল করত। কিন্তু সকাল এবং রাত্রে আমাদের প্যাসেঞ্জার শূন্য উপায় হওয়ার কারণে এবং এই উভয় পথে যে জ্বালানি খরচ হতো, এটা আমাদের একেবারেই ছিল লস হবে। এখন আমাদের কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছে যে ঢালারচর শ্যাটল 1 এবং শ্যাটল 2 চালাবে না, এবং ঢালারচর থেকে রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী ঢালারচর ট্রেনটা চলবে। পরিবহন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ট্রেনটি ঢালারচর স্টেশন থেকে ভোর 6:30টায় চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে। রাজশাহী থেকে ঢালারচরের উদ্দেশ্যে ছাড়বে বিকেল 5:20 সকাল 10:25 রাজশাহীতে পৌঁছে চাঁপাইনবাবগঞ্জ শাটল 1 নামের 10:35 চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে। চাঁপাইনবাবগঞ্জ থেকে দুপুর 2:15 চাঁপাইনবাবগঞ্জ শাটল 2 হয়ে ছেড়ে রাজশাহীতে পৌঁছাবে বিকেল 3:40। রাজশাহী 1 ঘন্টা 40 মিনিট অবস্থানের পর বিকেল 5:20 ঢালারচর স্টেশনের উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু করবে এবং রাত 9:15 ঢালারচর পৌঁছাবে। সোমবার ভোর 4:30টায় শেষবারের মতো ঢালারচর এক্সপ্রেস ঈশ্বরদী জংশন স্টেশন ছেড়ে যায়।